নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আবার একটা নতুন দিনের শুরু হলো। তোমরা তো জানোই এখন আমার ডাক্তার দেখাতে হবে, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে রান্না করে রেডি করে নিয়েছি। খেয়েই আমরা বেরিয়ে যাব উইমেন অ্যান্ড চাইল্ড স্পেশালিস্ট যে হসপিটাল আছে সেখানেই দেখাবো। একদিন ডাক্তার দেখিয়ে গেছি, একদিন সমস্ত টেস্ট করে গেছি। আজকে আমরা যাচ্ছি সব রিপোর্ট নিয়ে। ফাইনালি ডাক্তার কী বলে সেটা শোনাটা খুব দরকার। একদিনেই সব কিছু হয়ে গেলে না আমাদের আর এত হয়রানি হয় না। কি বলো তো, আমাদের তো হাউস হেল্প নেই বা বেবি সিটারও নেই, তো সবটাই আমাদেরকে নিজেদেরকেই আমরা ম্যানেজ করি। তো সেই জন্য বারবার এখানে আসতে গেলে খুব অসুবিধে হয়, বিশ্বাস করো। আজকে রবিবার, ছুটির দিন, তাই এত কিছু ম্যানেজ হচ্ছে। হসপিটাল থেকে ফেরার সময় উমেশ বুয়াজির সাথে কথা বলছে। বুয়াজি মানে হচ্ছে আমার পিসি শাশুড়ি, তার সাথে কথা বলছেন। তিনি সব ডিটেলস নিচ্ছেন যে ডাক্তারে কি বললো না বললো। দাও দাও মামাকে দাও, মামা করে দিই, দাও দাও মামা খাই দিই। দেখো কিরকম করে বসেছে, বসে হ্যাঁ চিন্তা করো, আমাকে খাওয়াতেই দিচ্ছে না, সব ফেলছে। দেখো এই যে জামা অলরেডি ভিজে গেছে, আর এই যে দেখো, চিন্তা করা যায় না। বন্ধুরা, তোমরা যারা আমার নিয়মিত ভিডিও দেখো তাদের জন্য এই ভিডিওটা করলাম আর আমার হেলথের আপডেটটা দিলাম। আমাকে এই ডাক্তারের সার্জারি করতে বলেছে, আর বেশ কয়েকটা রিপোর্ট খুব খারাপ এসেছে। যেমন আমার থাইরয়েড একদম 10 ক্রস করে গেছে, যার জন্য আমার মাথা টাথা ঘুরছে, আরও নানা রকম সমস্যা হচ্ছে। এছাড়াও আমার আরও কয়েকটা জিনিস যেগুলো আইডেন্টিফাই হয়েছিল ডিউরিং প্রেগন্যান্সি, সেগুলোর জন্য আমাকে সার্জারি করতে বলেছে। বাট ডিটেলসে আমি তোমাদেরকে পরে জানাবো। আমরা অন্য ডাক্তারও কনসাল্ট করব তার আগে, এবং আমার মেসোমশাইও ডাক্তার, তার সাথেও কনসাল্ট করার একটা প্ল্যান করছি। দুম করে আবার একটা সার্জারিতে যাব না, কারণ বাড়িতে কেউ নেই ছোট্ট বাচ্চাটাকে দেখবে। এছাড়া সার্জারি করলে রিকভার করতেও অনেকটা সময় লাগে। সমস্ত মোজাগুলো জানলা দিয়ে ফেলে দিয়ে এলো, জানো। কখনো ট্যাপ কল খুলে দিচ্ছে, কখনো জিনিসপত্র নিয়ে গিয়ে জানলা দিয়ে ফেলে দিচ্ছে। আমি যে কি করব বুঝে উঠতে পারছি না, কিভাবে ওকে হ্যান্ডেল করব, কিভাবে দেখব। সমস্ত জিনিস নিয়ে নিয়ে গিয়ে যদি ফেলে দেয়, কিভাবে আমি তুলে নিয়ে আসবো বলো তো? এত বুঝতেই পারছি না। তোমাদের কারোর সাথে কি এরকম হয়? তাহলে আমাকে কমেন্ট করে বলো কিভাবে এটা আমি প্রতিকার করতে পারি। আমি বুঝতে পারছি না, এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়াও সম্ভব নয়, আর এখানে জানলা টানলাগুলো বন্ধ করেও রাখা সম্ভব নয়, সেই অপশানই নেই। আর এখন দেখো সব ফেলে দিচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই।